خلق السماوات والأرض في 6 أيام وأحمد وأثنى على السيد وخير الأنام عليه أفضل الصلاة وأزكى السلام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب من كان مختالا فخورا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال عليه الصلاة والسلام. আন্নাদি ওয়াসসাকাফি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি ও সামরিক উপবিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কিবর বা অহংকারের পরিণাম। উক্ত বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে আমার বক্তব্যকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আলোচনা করব অহংকারের পরিচয় এবং তার সূচনা নিয়ে, দ্বিতীয় ভাগে আলোচনা করব অহংকারের পরিণাম নিয়ে, আর তৃতীয় ভাগে আলোচনা করব 3টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে। আসলে আমরা প্রথমে জেনে নিই অহংকার কাকে বলে। অহংকার এর আরবি শব্দ হচ্ছে আল-কিবর, যার আবিধানিক অর্থ হচ্ছে বড়ত্ব। পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে উপেক্ষা করার নাম হচ্ছে অহংকার। আপনাদের কি জানা আছে সর্বপ্রথম অহংকার কে করেছিল? সর্বপ্রথম অহংকার করেছিল বিতাড়িত শয়তান ইবলিস। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করেছিলেন তখন তিনি সবাইকে আদেশ করেছিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। তখন সবাই তাকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি তো তার থেকে উত্তম। আপনি আমাকে সৃষ্টি করেছেন আদম থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটা কি হলো অহংকারের সূচনা? অতএব এটাই স্পষ্ট যে আজ যারা অহংকার করবে তারা কিন্তু কিছুটা হলেও শয়তানের অংশী হতে যাচ্ছে। আর আমরা কি কেউ শয়তানের অংশী হতে চাই? কখনো না। তাহলে আমাদেরকে অবশ্যই অহংকার পরিত্যাগ করতে হবে। এবার আমরা কোরআন হাদিসের ভাষায় অহংকারের পরিণাম জেনে নিই। আল্লাহ তাআলা সূরা নিসার 35 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিঃসন্দেহে যে ব্যক্তি অহংকারে দাম্ভিক তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর আল্লাহ যাকে পছন্দ করেন না, দুনিয়া আখিরাতে তার অবস্থা যে কত ভয়াবহ হতে পারে তো বলাই বাহুল্য। বাইহাকীর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা আল-ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান নাযানি ফীহি মা আযাবতুহু। ইজ হচ্ছে আমার নিম্ন পোশাক, আচ্ছা অহংকার হচ্ছে আমার চাদর। অতএব যে ব্যক্তি এই দুটিতে আমার সাথে বিবাদে লিপ্ত হবে আমি তাকে শাস্তি দেব। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এখানে এই দুটিকে নিম্ন পোশাক ও চাদরের সাথে তুলনা করেছেন, কেননা মানুষ নিজের নিম্ন পোশাক ও চাদরে অন্য কারো অংশীদারিত্ব মেনে নেয় না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা তার এই দুই গুণে অন্য কারো অংশীদারিত্ব মেনে নিতে পারেন না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যার ভিতরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাছাড়া যে ব্যক্তি অহংকার করে সে হিংসা থেকে বাঁচতে পারে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নিজেকে বড় মনে করে কিন্তু অন্যরা তাকে সূক্ষ্ম ও প্রকৃতির নিকৃষ্ট মনে করে। যেমন এই উদাহরণ আমরা কিন্তু আগে দেখেছি। যেমন ফেরাউন নিজেকে সবচেয়ে বড় মনে করে, কিন্তু তাই বলে তার সভাসদবর্গ তাকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করলো কখনো। কিন্তু তারা তাকে মান্য করতে কেন? তার প্রভাবের কারণে, তার শাস্তির পরে। এবং আমরা গত জুলাই মাসেও দেখেছি, এর সময় কিন্তু জুলাই মাসে বাংলাদেশের অবস্থা কিন্তু ঠান্ডা ছিল না। তো তখন কিন্তু বাংলাদেশের অবস্থা ছিল অনেক ভয়াবহ। তখন আমরা কি করতাম? এক অহংকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, কিন্তু সেই অহংকারীতে কিছুদিন আগে ভাবতে পারেন তার অবস্থা এমন হবে। আসলে সত্যি এভাবেই প্রত্যেক অহংকারের অবস্থা এমন। স্বভাবতই প্রশ্ন থাকে, যদি অহংকারের পরিণামে এতটা ভয়াবহ হতে পারে তাহলে মানুষ কেন অহংকার করে? মানুষ তখনই অহংকার করে যখন সে তার সাথীবর্গদের থেকে কোনো এক ধাপে এগিয়ে থাকে। সেটি হতে পারে জ্ঞান, গরিমা, আমাল আখলাক, টাকা পয়সা, রূপ সৌন্দর্য ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন, আমরা বুঝবো কিভাবে আমার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছে? যেমন সেটি আমি নিজেও আগে বুঝতে পারতাম না। অহংকারের নিদর্শন হচ্ছে 3টি। প্রথম, নাকসুদ করা, দ্বিতীয়ত বড়াই করা, তৃতীয়ত অন্যের কাছ থেকে সম্মান করতে শেখা। আপনি যখন দেখবেন আপনার মধ্যে এই 3 গুণের কোনো গুণ প্রকাশ পাচ্ছে তখনই আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে অহংকার পরিত্যাগ করতে হবে। আমরা যদি অহংকার পরিত্যাগ করতে চাই তাহলে আমরা 4টি কাজ করতে পারি। প্রথম কাজ, আমরা অহংকারের নিকৃষ্টতার দিকগুলো শুনবো এবং বুদ্ধিকারী তার বিশ্লেষণ করবো। দ্বিতীয় কাজ, আমরা বিনম্র ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করবো এবং তাদের বিনম্রতার কাহিনীগুলো শুনবো। তৃতীয় কাজ, আমরা আল্লাহ তাআলার কথা সর্বদা স্মরণ করবো এবং নিজের গুনাহের কথা
স্মরণ করে, তার হিসাব নিকাশ জ্ঞান করো। চতুর্থ কাজ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদের থেকে অহংকারকে দূরে রাখো এবং আমাদেরকে নম্র বিনম্র বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যা বলেছে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।